এই ভিডিওতে আমরা স্পিনিং টপ নামের ক্যান্ডেলস্টিক্সের বডিকে দেখব, এটার ইন্টারপ্রিটেশন দেখব এবং এটা কিভাবে চিনতে পারবেন সেটা দেখব এবং কিছু চার্ট অ্যানালাইসিস করব, কিভাবে এটা চার্টে দেখা দেয় সেটা দেখব, কিভাবে এটা রিভার্স সাইন হিসেবে দেখা দেয় সেটা দেখব। আপনার সিস্টেম যেটাই হোক না কেন, আপনি যদি স্পিনিং টপকে চিনতে পারেন বা বুঝতে পারেন অথবা বুঝতে শুরু করেন, আপনার যে বর্তমান ইকুইটি আছে সেটা কিছুটা হলেও বেড়ে যাবে। আর 2 নাম্বার হচ্ছে মার্কেটের এন্ট্রি এবং এক্সিট সুন্দরভাবে প্লেস করতে পারবেন। চলুন শুরু করি। স্পিনিং টপের ইন্টারপ্রিটেশন। ইংরেজিতে স্পিনিং টপ খুব সহজ একটা জিনিস। এই জিনিসটাকে ইংরেজিতে স্পিনিং টপ বলে। এটার বডিটা খুব ছোট হয় আর এটার যে ডান্ডাটা আছে বা যে উইকটা আছে, যদি আমরা এটাকে ক্যান্ডেলস্টিক্সের ভাষায় দেখতে চাই তাহলে এরকম দেখা যাবে। এটার যে শ্যাডো আছে এটা কিছুটা লম্বা হয়। স্পিনিং টপে একটা জিনিস মাথায় রাখবেন, এটার কালার কোনো ম্যাটার করে না। এটা লাল হোক বা সবুজ হোক তাতে কিছু যায় আসে না। এটা বুলিশ ক্যান্ডেল অথবা বেয়ারিশ ক্যান্ডেল যেটাই হোক না কেন, এটাতে কোনো ফারাক তৈরি হয় না, এটা কোনো সমস্যা না। স্পিনিং টপ খুবই সিম্পল একটা লজিকে চলে। এটা যেখানে ওপেন হয় তার খুব কাছাকাছি ক্লোজ হয়, অর্থাৎ এটার বডির যে রেঞ্জটা হয় এটা বেশ ছোট হয়, অনেক বেশি বড় হয় না। এবং বডি ছোট হতে হবে, এটার যে লেজ আছে সেটা লম্বা হতে হবে। আর মার্কেটে যখন এটা দেখা দিবে, এটার মিনিং হচ্ছে মার্কেট ইনডিসিশন আছে। না বায়ার এই সেশনকে ডোমিনেট করতে চাচ্ছে, না সেলার এই সেশনকে ডোমিনেট করতে চাচ্ছে, দুইজনেই ওয়েট অ্যান্ড ওয়াচ করছে। এরপর এর দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটার শ্যাডো যতই লম্বা হোক না কেন, বডি সবসময় ছোট হওয়া চাই। যদি বডি এবং শ্যাডো দুটাই বড় হয়ে যায় তাহলে এটা কোনোভাবেই স্পিনিং টপ বলতে পারবেন না। অর্থাৎ এটা যেখানে ওপেন হয়েছে এর আশেপাশে কোথাও এটার ক্লোজ হওয়া জরুরি। মূল ঘটনা হচ্ছে এটাই। শুধুমাত্র তখনই এটাকে আমরা স্পিনিং টপ হিসেবে মার্ক আউট করতে পারবো। যে কোনো কালারের হলে হবে, রেড হতে পারে, গ্রিন হতে পারে, কোনো সমস্যা নেই। বুলিশও চলবে, বিয়ারিশও চলবে। আর ইন্টারপ্রিটেশন হচ্ছে রিভার্সাল। ধরুন পরপর 4-5টা ক্যান্ডেল উপর দিকে গিয়েছে, অর্থাৎ বুলিশ ক্যান্ডেল, এবং এরপর এই যে ক্যান্ডেলগুলো, এই ধরনের ক্যান্ডেল মার্কেটে আসলো, এর অর্থ হলো বায়ারের মধ্যে আর শক্তি নেই এই সেশনকে ডোমিনেট করার মতো, অথবা বায়াররা আর নতুন করে ডোমিনেট করতে চাচ্ছে না, আপাতত ওয়াচ অ্যান্ড ওয়েট পলিসি চলছে। এবং সেই সাথে সেলাররাও মার্কেটকে কোনো রকম ডোমিনেট করছে না। আর এতক্ষণ পর্যন্ত বায়ারের যতগুলো অর্ডার ছিল সবগুলো ফুলফিল করে ফেলেছে সেলাররা। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এটা একটা রিভার্সাল ক্যান্ডেলের সাইন। একইভাবে আরেকটু যদি ধারণা করি, মনে করেন পরপর 5টা ক্যান্ডেল নিচের দিকে পড়লো, এর আগে যে ট্রেন্ডটি ছিল সেটা নিচের দিকে ছিল। এরপর এই ধরনের ক্যান্ডেল আমরা দেখতে পাই, সেটা যে কোনো কালারের হতে পারে, রেড অথবা গ্রিন। এটার অর্থ হলো সেলার আপাতত শান্ত হয়ে গিয়েছে, সেলার নতুন করে এই সেশনকে আর ডোমিনেট করতে চাচ্ছে না, তাদের যেটুকু বিক্রি করার ছিল তারা ততটুকু বিক্রি করে দিয়েছে, এবং এরপরে এই ধরনের ক্যান্ডেল এসছে। আপনি যে কোনো ধরনের সিস্টেম ব্যবহার করেন না কেন, এটাতে কোনো রকম ফারাক আসে না। যখন আপনি এই ধরনের সিস্টেমের মধ্যে স্পিনিং টপকে দেখবেন, অবশ্যই মাথায় রাখবেন এখান থেকে মার্কেট রিভার্সাল হওয়ার ক্যাপাবিলিটি আছে, এবং অবশ্যই সেটা যদি কোনো একটি ক্লিয়ার কাট ট্রেন্ডের আগে থেকে থাকে। যদি আগের ট্রেন্ডটি বাই ট্রেন্ড হয় এবং পরপর যদি এই ধরনের ক্যান্ডেল আসে, তাহলে আপনার অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত, কেননা এখান থেকে রিভার্সাল হওয়ার পসিবিলিটিস অনেক বেড়ে যায়। চলুন আমরা একটু চার্টে দেখে আসি। তো আমরা যদি চার্টের দিকে একটু খেয়াল করি, তাহলে প্রথম আমাদের যে জায়গাটি সেটা ছিল, যেমন ধরেন এখান থেকে প্রথমে প্রাইস ড্রপ করলো, ড্রপ করার পরে এইখানে এই দেখেন এত বড় একটা ক্লিয়ার কাট ট্রেন্ড। আমরা যদি উপরের দিকে তাকাই তাহলে যেখানে সেলার একটা সেকেন্ডের জন্য নিজেকে থামায়নি, সেইখানে এই পুরো সেশন ধরে মার্কেট যখন বারবার ডমিনেট করছিল, প্রায় 10টা বা 12টা সেশন ধরে সে এই জায়গাটাকে ফল করিয়েছে। জাস্ট একটা ক্যান্ডেল, এই দেখেন একটা ক্যান্ডেল মার্কেটে ঢোকার পরে পুরো ট্রেন্ড চেঞ্জ করার জন্য সে রেডি হয়ে গেছে। তারপর সে আবার একই জায়গায় দেখেন এখানে একটা প্রথমে সে যখন এখানে আসছে তখনই মার্কেট কি দেখালো, একটা ইনডিসিশন দেখাইছে। দেখেন এখানে প্রত্যেকটা ক্যান্ডেলের দিকে তাকান, প্রত্যেকটা ক্যান্ডেল ইন্ডিভিজুয়ালি কি ছিল, বাই ট্রেন্ডের দিকে ছিল। বাই ট্রেন্ড, এটা বড় একটা ক্যান্ডেল, এটা একটা বড় ক্যান্ডেল। এরপরে এই ভাইজান আসছে, যখনই এই ভাইজান আসছে সাথে সাথে মার্কেটে বায়াররা কি হয়ে গেল, সাবধান হয়ে গেল যে ভাই এখন মনে হয় আর কিছু চলবে না, একটু অপেক্ষা করি, তারপরে যদি পরবর্তীতে কোনো কিছু দেখায় তাহলে সে আমরা সামনের দিকে আগাবো। তারপর কি করলো দেখেন, রেড ক্যান্ডেল পরপর দুটো আসার পর বায়ার আবার চেষ্টা করেছে মার্কেটকে খুব বেশি ডোমিনেট করার জন্য, কিন্তু এই সেশনটা একবার উপরে একবার নিচে এরকম করতে পরবর্তীতে এই ইনডিসিসিভ ক্যান্ডেল যখন আবার দেখা দিয়েছে, মার্কেট পরিপূর্ণ আবার আগের জায়গায় ফেরত গিয়েছে। ঠিক আছে, এই যে ব্যাপারটা এটা মার্কেটে ঘটায় কারা, যখন সেল সাইডে থাকে তখন বাইয়ের অ্যাক্টিভিটি তৈরি করার জন্য, আর যখন বাই সাইডে থাকে তখন সেল সাইডে অ্যাক্টিভিটি তৈরি করার জন্য সেম টু সেম আবার প্রাইস ড্রপ
দেন ড্রপ। এখানে আসার পরে এটা যদিও আমরা পরবর্তীতে দেখব, এরকম ক্যান্ডেলগুলো নিয়ে আলাপ আলোচনা করব। এখানে আসার পরে মার্কেট আবার উপরের দিকে গেল, 1 2 3 4 সেশনে মার্কেট বায়ার শুধু মার্কেটকে বাই ডমিনেট করতে 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 এইটুক পর্যন্ত নিয়ে গিয়েছে। জাস্ট একটা ক্যান্ডেল আসলো, রেড ক্যান্ডেল, ইনডিসিশন তৈরি হয়েছে, 100% ইনডিসিসিভ ক্যান্ডেল তৈরি করেছেন ইনি। এরপরে মার্কেট একদম ডিরেক্ট ড্রপ। তারপরে এই দেখেন এত বড় ড্রপগুলো আস্তে আস্তে এখানে ভেতরে আবার ওনাকে দেখা গিয়েছে। এতক্ষণ পর্যন্ত মার্কেটটা আমরা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স যখন করব তখন এই জিনিসগুলো নিয়ে অনেক সুন্দর একটা আলোচনা আছে, অনেক বড় আলোচনা আছে, আমরা সেটা নিয়ে করব কখন এই ধরনের ক্যান্ডেলগুলো অনেক বেশি কাজ করবে। দেখেন এই ভাইজান আসার পরে মার্কেটকে ডমিনেট করে কতটুক একদম লাস্ট পর্যন্ত নিয়ে গিয়েছে। এই যে ব্যাপারটা, এটা মার্কেটের একটা সার্কেল। মার্কেট সবসময় এই জিনিসগুলোকে অনেক বেশি মেনটেন করে, এগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এমন না যে এটাই অনেক কিছু না, প্রত্যেকটা ক্যান্ডেল আলাদা আলাদা করে আপনাকে শিখতে হবে এবং জানতে হবে কেন এগুলো আসে এবং কিভাবে আসে। এরপরের চার্টে যাব, একটু দেখি। সেম প্রাইস উপরের দিকে যাচ্ছিল, এই ভাইজান দেখা দিয়েছে একদম মার্কেট নিচে। দেখেন বায়ার এতক্ষণ পর্যন্ত যে অ্যাক্টিভিটি দেখাচ্ছিল সেটা কিন্তু শূন্য হয়ে গিয়েছে। কখন? এখানে প্রথমে সেল সাইড দেখালো, তারপরে মার্কেট একটু স্তিমিত হইলো, ঠান্ডা, দেন মার্কেটে এই ভাইজান দেখা দিয়েছে, তারপরে মার্কেটকে ডমিনেট করে কে নিয়ে গেছে? সেলার। সেম আবার উপরে নিচ থেকে উপরের দিকে গেলে এখানে আমরা ওই ধরনের কোনো ক্যান্ডেল পাইনি, আবার মার্কেট ড্রপ করলো, ড্রপ করে আবার একই জায়গায় দেখেন প্রথমে মার্কেট বাই করার চেষ্টা করেছে, পারেনি, লো করার চেষ্টা করেছে, তাও পারেনি, কিন্তু এখানে একটা ইনডিসিশন ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি। এরপরে মার্কেট আমাদেরকে কি দিল? স্পিনিং টপটা দেখার পরে আমরা কি করলাম? ডিসিশন নিলাম যে ভাই এবার মনে হয় আর এখানে টিকা সম্ভব না, কারণ বায়ার আর সেলারের মধ্যে যখন একটা দ্বন্দ্ব যুদ্ধ হয় সেটা কিভাবে হয় একটু দেখাই। প্রাইস প্রথমে মনে করেন ওপেন হয়েছিল কোথায়? এই জায়গায়, এই যে অংশটা, এইখানে যখন মার্কেট ওপেন করলো, ওপেন করার পরে প্রাইসকে টেনে একদম নিচের দিকে নিয়ে আসলো কে? সেলার। কেন? মার্কেট সেল সাইড ছিল। সেলার যখন এখান পর্যন্ত মার্কেটকে নিয়ে এসছে, আসার পরে মার্কেটকে একদম ধাক্কা দিয়ে উপরের দিকে নিয়ে গেল কে? বায়ার এটুক পর্যন্ত মার্কেটকে উঠিয়েছে। এতক্ষণ পর্যন্ত সেলার অ্যাক্টিভ, তারপরে অ্যাক্টিভ হলো কে? বায়ার বলল যে ভাই আমি এটুক পর্যন্ত উঠতে পেরেছি, এরপরে চেষ্টা করেছে, সে পারেনি, মার্কেটকে আবার সেলার টেনে এইটুক পর্যন্ত নিয়ে এসছে, এসে এখানে ক্লোজ করেছে। তার মানে কি? এখানে বায়ার আর সেলারের মধ্যে একটা ভয়ঙ্কর লেভেলের দ্বন্দ্বযুদ্ধ হয়েছে এবং এরপরে এ ধরনের একটা স্পিনিং টপ তৈরি হয়েছে। দেখেন এরপরে ক্যান্ডেলটা কি হলো? একটা রানিং একদম ডমিনেন্ট বাই ক্যান্ডেল হয়েছে। এটার মানে কি? এখানে কোনো সেলারের কোনো কিছু চলে নাই, বাই সেলার যেটুকু সেল করেছে বায়ার তার থেকে অনেক বেশি বাই করছে। এখানে এই ধরনের যে পার্সপেক্টিভগুলো তৈরি হয় তখন ওখানে আসলে দেখার কিছু থাকে না, কিন্তু যখন এই ধরনের ক্যান্ডেলগুলো আসে যেখানে বায়ার এবং সেলারের মধ্যে যে দ্বন্দ্বযুদ্ধ, যে হাইয়েস্ট প্রবাবিলিটি অফ ওয়ার, ওইটা কিন্তু এখানে সে ডিটেক্ট করে। এই জন্য আমরা কিন্তু বলেছিলাম যে সেল সাইডে আপনার ক্যান্ডেলের কালার যাই হোক ডাজেন্ট ম্যাটার, বাট ম্যাটার এটা করে সেই স্পিনিং টপ হয়ে মার্কেটে দেখা দিচ্ছে কিনা, দিস ইজ দ্য ম্যাটার। সো সে এখানে যখন স্পিনিং টপ হয়ে আপনাকে দেখা দিয়েছে, তারপরে দেখেন মার্কেট একদম টিং করে উপরে একেবারে লাস্ট চূড়ায় পর্যন্ত নিয়ে গেছে, কিন্তু না, এখানে মাঝখানেও কিছু ব্যাপার স্যাপার থাকে। মার্কেট যখন কোনো একটা সাপোর্ট রেজিস্ট্যান্সে যায় সেখানে গিয়ে অনেকগুলো কাজ কারবার করে, এগুলো আমরা পরবর্তীতে দেখব। এখানে আমাদের কাছে একটা স্পিনিং টপ তো ছিল কিন্তু সেটা অনেক বেশি কাজ করেনি, তারপরে একটা ক্যান্ডেল সে করিয়েছে, তারপরে একদম ডমিনেন্ট বাই এসছে। এরপরে মার্কেটে আবার আমরা দেখতে পেয়েছি এই ভাইকে, যদিও এটার আপনার শ্যাডো যেটা সেটা ছোট, সেই কারণে এখানে আমরা এই ক্যান্ডেলটাকে দেখতে পাচ্ছিলাম, এটা আমাদের একটা রিভার্সাল ক্যান্ডেল, এটা আমরা পরবর্তীতে আসছি খুব তাড়াতাড়ি। কিন্তু প্রাইস কিছুটা ড্রপ করার পরেই এই ভাইজানকে দেখা দিয়েছে, এরপরে এই মার্কেট একদম নিচে, ঠিক আছে। সো এখানে আসার পরে কিছুটা আসার পরে দেখেন এখানে আমরা একে দেখতে পেয়েছি এবং এতক্ষণ পর্যন্ত যে সেশনকে ডমিনেট করছিল সেল সাইড, সেই কিন্তু এখানে আসার পরেই মার্কেট একদম ঠিক মানে একদম 10 সেশন পর্যন্ত মার্কেটকে বাই করেছে। এরপরে কিছুটা আমি বলবো না এটা 100%, বাট কিছুটা স্পিনিং টপের মতো, কিন্তু এটার যে শ্যাডোটা আছে সেটা ছোট, সে কারণে এটাকে আমরা ইনভার্টেড হ্যামার বলি। এটা আমরা পরবর্তীতে আসছি, খুব তাড়াতাড়ি ভিডিও পেয়ে যাবেন। এরপরে মার্কেট একদম নিচে, ঠিক আছে। এরপরে হয়তো এখানে কোথাও আমরা পাবো, পরবর্তীতে ওটা আমরা অবশ্যই আলোচনা করব, আসবো তারপরের ছবিতে। এরপরে আমরা একটু নিচের থেকে উপরের দিকে যাই। উপরের দিকে যাওয়ার সময় দেখেন প্রায় যখন এইখানে আসলো, এখান থেকে মার্কেট একদম উপরের দিকে যেতে গেল এটুক পর্যন্ত। এরপরে প্রাইস কী করলো? ড্রপ করে এখানে কিছুটা চেঞ্জ আনার পরে প্রাইস এই জায়গায় একটা আমাদেরকে স্পিনিং টপ দিয়েছে। স্পিনিং টপ দেওয়ার পরে মার্কেট রিভার্সালের চেষ্টা করেছে, পারেনি, একদম নিচে। দেখেন কোনো কথা ছাড়া এখানে একটা স্পিনিং টপ ছিল কিন্তু সে
কোনো রকমের বায়াস দেখায়নি, সেজন্য আবার যখন সেটাকে ব্রেক করলো একদম সরাসরি নিচের দিকে চলে আসলো। এরপরে প্রাইস এখানে আমাদেরকে একটা স্পিনিং টপ দেখিয়েছে, এরপরে মার্কেট একদম ঘুরে গিয়ে এটুক পর্যন্ত রান করেছে। আমরা হাইয়েস্ট প্রবাবিলিটি যে এরিয়াগুলোকে দেখবো, প্রথমে সে যখন এখানে দেখা দিয়েছে সেলাররা কি হয়ে গেছে, সতর্ক হয়ে গেছে। তারপরে দেখেন পরবর্তী যখন আবার স্পিনিং টপ মার্কেটে দেখা দিয়েছে, এরপরে কিন্তু মার্কেট আর একবারের জন্য ওই লোটাকে ব্রেক করেনি, এরপরেই মার্কেট একদম সরাসরি উপরের দিকে চলে গেছে। আর এখানে এতক্ষণ পর্যন্ত ডমিনেট করা যে 1 2 3 4 5 6টা সেশন যে একদম টানা ডমিনেন্ট করেছে বাই সাইড, সেই ডমিনেন্ট ক্লোজ করেছে কে? এই ভাইজান দেখেন। তারপরে পুরো 4 সেশন ধরে মার্কেটকে সেল করেছে, 4 না আমি বলবো 1 2 3 4 5 6 7 7টা সেশন সে সেল করেছে। ইভেন এই হাই প্রাইসকে কিন্তু সে কি করেনি, ভাঙেনি, তারপর পর্যন্ত এটুক পর্যন্ত সে এটাকে ডমিনেন্ট করেছে। এরপরে এখানে আমাদের কাছে কোনো ক্যান্ডেল নেই, তারপরে মার্কেট একদম উপরের দিকে চলে গেছে। এটা আমরা স্পিনিং টপ হিসেবে ধরবো না, এটা আমাদের ডোজি ক্যান্ডেল। এটা নিয়ে আমি ঠিক এরপরে যে ভিডিও সেটাই আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। ওকে, এটা আমাদের আসলে পার্সপেক্টিভ মার্কেটের স্পিনিং টপ দেখতে পাবেন, তখন আমরা এই ধরনের ক্যান্ডেলগুলোকেই আসলে আশা করতে পারি বা আমরা আশা করব। এবং এই ক্যান্ডেলগুলো মার্কেটকে পুরো রিভার্স করার জন্যই রেডি হয়, আর এই কারণে এগুলো আমাদের কাছে রিভার্সাল ক্যান্ডেল হিসেবে পরিচিত। থ্যাংক ইউ।